নয়নে দাও অজ্ঞান তিমিরা, হে গুরু নাশ করো জ্ঞানাঞ্জন সলকয়ায় আমার নয়নে দাও অজ্ঞান তিমিরা, নাশ করো জ্ঞানাঞ্জন সলকয়ায় আমার নয়নে দাও। আমি পড়িয়া ফাপরে ডাকি গো তোমারে, আমি পড়িলাম ফাপরে ডাকি গো তোমারে, আমায় কৃপা বরিদানে শান্তি দাও। আমি পড়িলাম ফাপরে ডাকি গো তোমারে, পড়িলাম ফাপরে ডাকি গো তোমারে, আমায় কৃপা বরিদানে শান্তি দাও। অজ্ঞান তিমিরা, হে গুরু নাশ করো জ্ঞানাঞ্জন সলকয়ায় আমার নয়নে দাও। হরি বল হরি বল। অজ্ঞান হইলা ভ্রান্ত জীবামি, ভ্রমে তো গেল না সংসার কূপে পড়ে পেতেছি যন্ত্রণা। ভ্রান্ত জীবামি, ভ্রমে তো গেল না সংসার কূপে পড়ে পেতেছি হরি যন্ত্রণা। বল। আর তো সহে না এ ভাব যাত না, আমায় কৃপা বরিদানে শান্তি দাও। অজ্ঞান তিমিরা, হে গুরু নাশ করো জ্ঞানাঞ্জন সলকয়ায় আমার নয়নে দাও। অজ্ঞান তিমিরা, আমি পড়িয়া ফাপরে ডাকি গো তোমারে, আমি পড়িয়া ফাপরে ডাকি গো তোমারে, আমায় কৃপা বরিদানে শান্তি দাও। আমি পড়িয়া ফাপরে ডাকি গো তোমারে, আমায় পড়িয়া ফাপরে ডাকি গো তোমারে, কৃপা বরিদানে শান্তি দাও। অজ্ঞান তিমিরা, হে গুরু নাশ করো জ্ঞানাঞ্জন সলকয়ায় আমার নয়নে দাও। অজ্ঞান তিমিরা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে উপস্থিত ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণবজন এবং রাধা শক্তি স্বরূপিণী মাতৃমণ্ডলী, সেই সঙ্গে যেনারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সর্বাগ্রে সর্বপ্রথম সেই সব স্বানুধ্যায়ী ব্যক্তিবর্গের শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
জয় জয় ভক্তবৎসল ভগবান কি জয় 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 ভক্তবৎসল ভগবান কি জয় 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 গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয় অনন্ত কোটি বৈষ্ণব মন্ডলী কি জয় কালইতলি পুকুর মহামেলা সমাগত ভক্তমন্ডলী কি জয় কমিটি বৃন্দ কি জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সর্বাগ্রে এই কমিটি বৃন্দের শ্রীচরণ কমল কেনই বা বন্দনা করলাম, এবং যেনারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে পরিচালনা করে নিয়ে যাচ্ছেন, তিনাদের চরণ কমল সর্বাগ্রে প্রণিপাত জানাতে হয়। কারণ হরি বল। ইনারা যে এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন, ভাগবতী তার প্রমাণ দেবেন। এনারা যে অনুষ্ঠানটা করছেন কাদের জন্য করছেন, কেনই বা করছেন। আর আমার জন্য 1 ঘন্টা সময় নির্ধারিত হয়েছে। যিনি এখানে কীর্তন পরিবেশন করে গেলেন, সাধুজন, বৈষ্ণবজন এবং চিন্তামণির নির্দেশে বিল্লমঙ্গল চলে যাচ্ছেন বৃন্দাবন। এই কয়েকটা কথা নিয়েই আমি আপনাদের সামনে তুলে ধরব। সেই সঙ্গে কমিটি বৃন্দ বলে গেলেন, আমরা এই যে পরিচালন কমিটি এই যে মহান অনুষ্ঠানের আয়োজন করেছেন, ভাগবতী বলছেন, ভাগবত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এই ভাগবতী প্রমাণ দিচ্ছেন। কি প্রমাণ দিচ্ছেন? সকর্ম ফলভোগ কুমার। প্রত্যেক মানুষ নিজের কর্মফল ভোগ করবেই, কর্মফল বাদ দিয়ে যাওয়া যাবে না, কর্মফল ভোগ করবেই। তাই কর্মফল যে ভোগ করবে, পূর্বজন্মের কর্মফলে আমরা বর্তমান জন্মটা পেয়েছি। আমি বেশি পদা বলে বসাতে পারবো না, বসাতে গেলেই একটু সময় বেশি লাগবে। যাই হোক, তা আমরা পূর্বজন্মের কর্মফলে বর্তমান জন্মটা মানব দেহ লাভ করছি, তাই তো? এই জন্মে এমন কিছু কর্ম করতে হবে যে কর্মের ফলে আমাদের যেন আত্মার ঊর্ধ্বগতি হয়। হরি বল। এই আত্মার ঊর্ধ্বগতি যাতে হয়, সেজন্যই কমিটি বৃন্দ বা এখানের যারা সহানুধ্যায়ী বৃন্দ রয়েছেন, এনারাই এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনারা বলতে পারবেন, বাড়িতে প্রতিদিন ভাগবতের আসর করতে পারবেন, হরিনাম সংকীর্তন, এই যে সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, 5টা কথা। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। তাহলে আপনারা অনুষ্ঠান করতে পারবেন না। কিন্তু মহাপ্রভু নির্দেশ দিয়ে গেলেন, 10-এ 5-এ মিলি ভাই আঙিনায় বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। নিতাই গৌর শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে হাতে তালি দিয়ে বাড়িতে বসে কীর্তন করলেই হবে। কিন্তু এখানে আজ আমরা কি পেয়েছি? এখানে নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। শ্রীমূর্তি সেবন কোনটা? মহাপ্রভু ওখানে রয়েছেন। এখানে যে বৃন্দা দেবী রয়েছেন পরম পূজ্যবাদ, সকল বাড়িতেই বৃন্দে দেবী রয়েছেন, কিন্তু নামমাত্র রয়েছেন। তার অর্চন বন্ধন কতটা করি, এখানে যারা 60 বছর বয়সের উপরে আছে ওনারা খুব ভালো করে জানেন কেমন ভাবে অর্চন বন্ধন করতে হয়। আর যারা 30-এর কাছাকাছি আছেন তারাও জানে ভালো করে কিভাবে অর্চন বন্ধন বৃন্দা দেবীর করতে হয়। আমার বৌমা বলুন, আমার নাত বউ বলুন, যাই বলুন, তাদের অর্চন বন্ধন, আমার স্ত্রীর অর্চন বন্ধন আকাশ পাতাল তফাৎ। এটা কলির জীব। তো ওদিকে সিরিয়াল বয়ে যাচ্ছে না, এদিকটাতে অর্চন বন্ধন করা যাবে না। যাই হোক, এই 5টার একটাকে ধরে রাখলেই ঊর্ধ্বগতি হবে আত্মার। এখানে 5টাই রয়েছেন। তাহলে এখানে বসে একবার
এখানে বসে হরে কৃষ্ণ। একবার নাম বললে বাড়িতে আপনি যদি 1000 বার করেন তার সমান হবে না। এই একবারের সমান ওই 1000 বার হবে না। হরে কৃষ্ণ। কারণ স্থানাংস্থিতা গত বিভাগ গীতা বলেছেন, তো এই স্থানের একটা কদর আছে। তাহলে আমাদের আত্মার ঊর্ধ্বগতির জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, এখানে সকলগুলোই রয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি বললেন? শ্রীমদ্ ভাগবতম পুণ্যম আয়ু আরোগ্যম পুষ্টিদম পঠনাৎ শ্রবণাৎ বাপি সর্বপাপই প্রমুচ্যতে। কি কথা বলা হলো? আরে আমার বাবা মরে যাবে, তো তাড়াতাড়ি একটু ভাগবত পাঠ 2 দিন করে দে, পথটা প্রশস্ত হয়ে যাবে। আর অন্য কিছু করলে হবে না। তাহলে ভাগবতটাই অধ্যয়ন করতে হবে। সেই জন্য ভাগবত কি বলছেন? শ্রীমদ্ ভাগবতম পুণ্যম আয়ু আরোগ্যম পুষ্টিদম। শ্রীমদ্ ভাগবত পাঠ করলে বা অধ্যয়ন করলে বা শ্রবণ করলে পুণ্য লাভ করা যাবে, আয়ু বৃদ্ধি পাবে। বলে কিরকম আয়ু বৃদ্ধি পাবে? কিরকম আয়ু? তো সেখান থেকে বিধাতা কলম মেরে দিয়েছেন। বিধাতা উনি আবার কি? কলম মেরে দিয়েছেন যে 80 বছর বয়স। কর্মের উপর সকল কিছু নির্ভরশীল, পরমায়ু নির্ভরশীল। প্রমাণ আছে, ভাগবতের প্রমাণ আছে। কত সময় দেওয়া যাবে না, যাই হোক। তাহলে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করলে, শ্রবণ করলে পুণ্য হবে, আয়ু বৃদ্ধি পাবে। অপুষ্টি থাকলে দেহে পুষ্টি লাভ হবে। পঠনাৎ শ্রবণাৎ বাপি সর্বপাপই প্রমুচ্যতে। পঠন করুন আর শ্রবণ করুন, সব পাপ তাপ থেকে প্রমুচ্যতে, উপরের দিকে আপনার অগ্রসর হবেই আত্মার। তাহলে ইনারা সেই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজ কয়েক বছর ধরে চলছে। আমি এটা নিয়ে 3 বছর এলাম, তা কয়েক বছর ধরে চলছে। আমি করতে পারি না পারি, এই স্থানীয় যে হাজার হাজার ভক্ত শ্রবণ করছেন বা এই স্থানে আসছেন, সব স্বীকৃতি আপনাদেরও যেমন হবে, তার থেকে অধিক স্বীকৃতি এই শোভানুধ্যায়ী কমিটি বর্গ যিনারা আছেন ইনাদের হবেই হবে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। মাস্টারমশাই একটু কি কথা বলে গেলেন? ভাগবত কি বলছেন? ভারত ভূমিতে জনম হইল যাহার, জীবন সার্থক করি কর পর উপকার। পর উপকারটা কি? আমার বাবার প্রচুর টাকা আছে, মাস্টারমশাই একটু আগে বললেন না, এই টেবিলে যিনি সোহানুদ্দায়ী জন বসে আছেন, মাস্টারমশাই যে অর্থটা দিয়েছে না, ও অর্থটা অর্থ নয়। ইনি যে মানসিক কায়িক বাচিক যেভাবে ইনি এই অনুষ্ঠানটাকে পরিচালনা করার জন্য চিন্তা ভাবনা নিয়েছেন, এর সেই চিন্তা ভাবনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও কেনা যাবে না। জয় জয় ভক্তবৎসল ভগবান কি জয়, জয় ভক্তবৎসল ভগবান কি জয়। তাহলে উনি যে অর্থটা দিয়েছেন, কোটি কোটি অর্থ দিয়েও ওই সংকল্পকে রক্ষা করা যাবে না। বনসৃজনের কথা বললেন, কিন্তু উনি যেই 20 বছর চালিয়ে আসছেন এই অনুষ্ঠান, তাহলে ভগবান দুহাত তুলে আশীর্বাদ করবেন, করবেন করবেন করবেন, না হলে এই ভাগবতকে মিথ্যা বলবে লোকে। অতএব এই 20 বছর যে চালিয়ে আসছেন, সত্যি ইনাদের শ্রীচরণে শত সহস্র কোটি ভগবানের উপরে ইনারা বলা যায়। হরি বল। শ্রী গুরু নিতাই গৌর গৌর। প্রেমানন্দে হরি হরি বল। গীতা কি বলছে দেখুন, আমাদের চলার পথ কতটা সঠিক কতটা বেঠিক আমি একটু তুলে ধরছি, মাত্র 1 ঘন্টার মধ্যে যতটা পারছি। গীতা কি বলছেন? যে মে ভক্ত জন পার্থ ন মে ভক্তাশ্চ তে জনা মদ ভক্তানাঞ্চ যে ভক্তাস্তে তে ভক্ত তোমা মতা। গীতায় বলছেন, অর্জুনকে লক্ষ্য করে বলছেন, যে মে ভক্ত জন পার্থ, ওহে অর্জুন
যে আমার ভক্ত সে আমার প্রিয়জন নয়। বলে সখার মাথা খারাপ হয়ে গেছে, তোমার সকল সময় তোমার চিন্তা ভাবনা করছেন, তোমার ভাবনা চিন্তা নিয়ে আছেন। বলে না না, ও আমার প্রিয়জন নয়। বলে কেমন কথা হচ্ছে, তাহলে প্রিয়জন কে? মদ ভক্তানাঞ্চ যে ভক্তাস্তে তে ভক্ত তোমা মতা। আমার ভক্তের ভক্ত যিনি, তিনি আমার প্রিয়জন। তাহলে আমরা আমাদের চলার পথ কেমন ভুল হচ্ছে না ঠিক হচ্ছে? দেখুন, আমার তো ভুল হচ্ছে সকল সময়। কারণ আমরা যে সচন্দন তুলসী তলম যাকে দিচ্ছি শ্রীচরণে নম, সচন্দন পুষ্পম যাকে দিচ্ছি তার চরণে নম বলে তো পুষ্প দিচ্ছি, কিন্তু ভগবানকে তো ডাকার প্রয়োজন নেই। ভক্তকে তো আগে ডাকতে বললেন, যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাশ্চ তেই জনা। কারণ ভক্তের ভক্ত যদি করতে হয় তাহলে ভক্তকে আগে আহ্বান করতে হয়, তবে তো কৃষ্ণের প্রিয় হওয়া যাবে। ভগবান আমার এটা করে দাও, দোতলা পাকা বাড়ি এটা করে দাও, 4টা গাড়ি আছে 6টা করে দাও, এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও। রোজ পূজা করছি, আমার তো সেই ভুল সকল সময় হচ্ছে। কিন্তু গ্রন্থ কি প্রমাণ দিচ্ছেন? মদ ভক্তানাঞ্চ যে ভক্তাস্তে তে ভক্ত তোমামতা। একটা হোটেলে আহার গ্রহণ করতে বসলে টেবিলে যেমন লঙ্কা এটা ওটা বিট লবণ সবকিছু প্রস্তুত রয়েছে। এবার আপনি যেটা আহার করবেন আপনি আদেশ করলে তারা পৌঁছে দিচ্ছে। কৃষ্ণকে ডাকতে হবে না, কৃষ্ণ এমনিই আসবে। আমি বলছি এখুনি, যিনি হরিকথা পরিবেশন করে গেলেন, বৈষ্ণবজন, গুরুজন, সাধুজন, 3 জন নিয়ে বলে গেলেন। তাই সাধুজন, বৈষ্ণবজন, গুরুজনকে সন্তুষ্ট করতে পারলেই ভগবান সন্তুষ্ট। হরি বল। তার প্রমাণ কৃষ্ণ সুদামা একবার জল করছেন। তাহলে এই 3 জন কে কিভাবে আছে? আমাদের যে ভুলটা রয়েছে সে ভুলটা সংশোধন করে নেবেন যিনারা এই ভুল পথে আছেন। সাধুজন, গুরুজন, বৈষ্ণবজন। এই গুরুজন কে? আদিগুরু, আদিগুরু পিতা মাতা, তারপর শিক্ষাগুরু, দীক্ষাগুরু অনেকেই আছেন। অবধূতের 26 জন গুরু ছেড়ে দেন। তা আদিগুরু পিতা মাতা। তা কলির জীবের এখানেই বাধা। কারণ পিতা মাতার সঙ্গে কলির জীবের সখ্যতা আছে কি বলতে পারবেন? আমার তো নাই আদৌ। বাবার সঙ্গে বাক্যালাপ, মার সঙ্গে বাক্যালাপ হয় না। এই বুড়োটা কি রেখে গেছে, ওকে খেতে দিতে হবে। এই হচ্ছে কলির জীবের গতি। তাহলে ভগবান কি সন্তুষ্ট হবে? সচন্দন তুলসী তলম যতই কৃষ্ণচরণে অর্পণ করুন, কখনো সন্তুষ্ট হবে না। আদিগুরু পিতামাতা, পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে। তাহলে 3 জন দাঁড়িয়ে রয়েছেন, ভগবান যেখানে বসে রয়েছেন 3 জন দাঁড়িয়ে আছেন, সাধুজন, গুরুজন, বৈষ্ণবজন। এই গুরুজনের কথা গেল, এবার সাধুজন। কাকে সাধু বলবেন? আমার আগের ঠিক কীর্তনীয় মহাশয় বলছেন, সুন্দর কথা বলে গেছেন। সাধুজন কাকে বলবেন? আমি সাধু, ভাগবত কথা বলছি বলে ইনি সাধু, গেরুয়া পরে আছেন বলে। সাধুজন, গুরুজন, বৈষ্ণবজন। বৈষ্ণব কাকে বলবেন? আমি তিলক সেবা করি, আপনারা তিলক সেবা করি আসেন, আপনারা বৈষ্ণব, আমি কিন্তু বৈষ্ণব নই। তাহলে সাধুজন কাকে বলবেন? গ্রন্থ যার সঙ্গ করতে বলবেন তিনি সাধুজন। ওই পোশাক আশাক, পরিধেয় দ্রব্য এসবের উপরে সাধুজন নির্বাচন করা যাবে না। গ্রন্থ যাকে যার সঙ্গ করতে বলছেন তিনি সাধুজন। করে আচার না করে প্রচার, করে প্রচার না করে আচার, আচার প্রচার যেই সেই সে উত্তম, তার সঙ্গ মাগহ সর্বক্ষণ। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে যিনি আচরণ করছেন আর প্রচার করছেন, আচরণ করছি প্রচার করছি না, প্রচার করছি আচরণ করছি না, উনি সাধুজন নন। চৈতন্য ভাগবত কি বলছে দেখুন, জগৎ ব্যাপক হরি অজভব আজ্ঞাকারী মধুর মূরতি নীলা কথা। এই তত্ত্ব জানে যেই, পরম উত্তম সেই, তার সঙ্গ মাগহ সর্বথা। এ জগৎটা কার? আপনার জগৎ, আমারও জগৎ, আমিও এই তো জগতের মধ্যে আছি তো নাকি? জগৎ ব্যাপক হরি, হরির জগৎ এটা।
আপনার আমার কারোরই জগৎ নয়। জগৎ ব্যাপক হরি অজ ভব আজ্ঞাকারী। এখানে মাস্টারমশাই গুণীমানী জন রয়েছেন, ইনারা ভালো করে জানেন বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের পর প্রথম অক্ষরটা হচ্ছে অ বর্গেজ, অজ। বিদ্যাসাগর যিনারা এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন, ইনাদের নাম রবি ঠাকুরের মতো চিরস্মরণীয় হয়ে থাকবে। হরি বল। কারণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই অনুষ্ঠান যদি নাও চলে, স্থানীয় যিনারা আছেন ইনারা বলবেন আপনার ইচ্ছায় অনুষ্ঠান বন্ধ হবে না, আমার ইচ্ছায় বন্ধ হবে না, স্বয়ং গোবিন্দের ইচ্ছায় বন্ধ আর চলা কারোর ক্ষমতা নাই। আপনি চালিয়ে যাবেন, আপনি বন্ধ করে দেবেন। তা যতদিন এই অনুষ্ঠান থাকবে এনারা চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাই এই হরিজগতে আমরা সবাই বাস করছি। জগৎ ব্যাপক হরি অজ ভব আজ্ঞাকারী। অজ মানে ছাগ, অজ মানে পরমাত্মা যে এখনো নিক্ষেপিত হয় নাই, কোন ভূমণ্ডলে তাকে নিক্ষেপিত করা হবে সেই আত্মার কথা বলা হয়েছে। অজ ভব আজ্ঞাকারী, মধুর মূরতি নীলা কথা। এই যে নীলা কথাটা, এই তত্ত্ব জানে যেই, পরম উত্তম সেই, তার সঙ্গ মাগহ সর্বথা। তাহলে কার সঙ্গ মাগতে বলছে দেখুন, এবার আমরা কি তাই সঙ্গ করি? যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। তা আমরা কি তাই করি? কি হরি কথা যেখানে হচ্ছে সেখানে যাই? এই গ্রামবাসীকে এই কয়েকজন মাত্র আছেন, আর এখানে নাই। হরি বল। আছেন কিন্তু আসছেন না। আসবেন সন্ধ্যার পরে, একটু হয়তো শ্রবণ করতে আসবেন। কলির জীবের এমনই দুরাবস্থা। এরপরে যেগুলো আসছে ভাগবতে, যেগুলো লিপিবদ্ধ হয়ে আছে, খুব কষ্টকর ব্যাপার, চিন্তা করতে পারবেন না। বর্ণ সংকরের জন্ম, বর্ণ সংকর কাকে বলে বিশদভাবে বলা যাবে না, যাই হোক, বর্ণ সংকরের জন্ম হবে, সে নিজেকে ছাড়া কাউকে চিনে না। বাবা মা কাকা খুড়া জেঠা পেশা পিসি কাউকে জানে না সে। তিনি হচ্ছেন বর্ণ সংকর। সেই বর্ণ সংকরের জন্মটা হবে অনেক পরে। তাহলে সাধুজন গেল, তাকে সাধু ভাববেন। গুরুজন গেল, তাকে গুরু ভাববেন। এবার বৈষ্ণবজন, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, বলে গেলেন না, সবাই বলি, আমরা মুখে বলি। লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধ হয়। এবার সাধুজনটা বেছে আপনি সঙ্গ করবেন। গুরুজন গেল, সাধুজন গেল, বৈষ্ণবজন, এই আমি তিলক সেবা করে চলে আসছি, দাদা আসছেন, উনি আসছেন, আমি কিন্তু নই। আর সবাই বৈষ্ণব, সবাই বৈষ্ণব, আমি কিন্তু বৈষ্ণব নই। এনে রয়েছেন, পেছনে রয়েছেন, সবাই তিলক সেবা করে এসেছেন, এনারা বৈষ্ণব। বৈষ্ণব তিনটা অক্ষর তো নাকি, না চারটে? তিনটে তো, তিনটে অক্ষর তো, বয় ঐকার মূর্ধন্য ব। তা বৈষ্ণব আমার মধ্যে কোনোটার মানেই নাই। বৈকারাদি ক্রিয়াজস্ব মিথ্যা কার্য বিবর্জন, ক্ষমা দয়া সদা সূচি বৈকার তস্য লক্ষণম। আমার মধ্যে কোনো জ্ঞানটাই নেই, শুধু বয় ঐকার, বৈকারাদি ক্রিয়াজস্ব, বৈদিকাদি ক্রিয়াজস্ব মিথ্যা কার্য বিবর্জন। যার কর্মের দ্বারা বেদের ক্রিয়াকলাপ প্রকাশ পাবে, বৈদিকাদি ক্রিয়াজস্ব মিথ্যা কার্য বিবর্জন, মিথ্যা কাজ সকল সময় বর্জন করে চলবে। ক্ষমা দয়া সদা সূচি, শৌচ থাকবেন ক্ষমা আর দয়া দ্বারা। আমার কোনো গুণটাই নাই। এটা গেল শুধু বৈকারের মানে। স্নব মূর্ধন্যেশয়, যুগ্ম শব্দ কৃষ্ণ, মূর্ধন্যেশয় তো। বৈষ্ণব নাম সংকীর্তন যস্য, কৃষ্ণ নামে সদা সূচি, হরের নাম সদা মুখে স্নকার তস্য লক্ষণম। আমার মধ্যে বিন্দু মাত্র নাই। নাম সংকীর্তন যস্য, যার কাছে গেলে সকল সময় নাম সংকীর্তন শ্রবণ করা যায়। নাম সংকীর্তন যস্য কৃষ্ণ নামে সদা সূচি। যখন সংকল্প করায় দেখেন না, অভ্যন্তর সূচি, ভেতর বার আপনাকে দিয়ে সূচি করিয়ে নিচ্ছেন, তারপর আপনি সংকল্পে বসবেন। তা সেই নামের দ্বারা শৌচতা অবলম্বন করতে হবে। কৃষ্ণ নামে সদা সূচি, হরের নাম সদা মুখে স্নকার তস্য লক্ষণম।
একটা মানেও আমার মধ্যে নাই। তাহলে বৈষ্ণব, এবার বৈষ্ণব, বহিরঙ্গ সদা সূচি, কৃষ্ণ ভক্ত সঙ্গকম, সঠতা প্রবঞ্চন নাস্তি, বকার তস্য লক্ষণম। আদৌ নেই আমার মধ্যে। বৈষ্ণব হইব বলে মনে ছিল, সাত ত্রিনাদপি শ্লোক পড়ে পড়ে গেল বাদ। একটা ছোট্ট কোথায় লেখা আছে না, চৈতন্য চরিতামৃতে লেখা আছে। তাহলে ওই কথার মানেটা কি? তাহলে বৈষ্ণব হওয়া যাবে না, তাই তো নাকি? বলুন, বৈষ্ণব হইব বলে মনে ছিল, সাত ত্রিনাদপি শ্লোক পড়ে পড়ে গেল বাদ, তাহলে বৈষ্ণব হওয়া যাবে না নাকি? এই তো গ্রন্থের কথা, আমার মুখের কথা নয় তো। বৈষ্ণবতা অবলম্বন করতে হবে। ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। এই পথ ধরে চলার চেষ্টা করতে হবে, তবেই হবে বৈষ্ণবতা রক্ষার চেষ্টা। না হলে ওই শ্লোক পড়ার পর বলে না, গ্রন্থ যেমন বলছে বাবু বাদ দিয়ে দিই, আমার বৈষ্ণবতা অবলম্বন করে লাভ নেই। তাহলে হলো না। লাইনে থাকতে হবে, চিনি পাওয়া যাবে, কন্ট্রোলের দ্রব্য পাওয়া যাবে। এখন নয়, বিকেলে, বিকেলে নয় আগামীকাল, আগামীকাল নয় তারপরের দিন পাওয়া যাবে। আমাদের সবার গন্তব্যস্থল একটাই, যে যে ঘরে আসুন না কেন, কি নিত্যানন্দ, কি শ্যামানন্দ, কি হারাই পণ্ডিত, কি গৌরীদাস, যে ঘর থেকে আসি না আমরা সবাই একটা জায়গাতে যাব আমরা সবাই। আমার গুরুদেব বলছেন বা এই ক্রিয়াকলাপ করো, ওই জায়গায় যেতে হবে। নিত্যানন্দের ঘর বলছে, শ্যামানন্দের ঘর বলছে, বাবা এই ক্রিয়াকলাপ করো, ওই জায়গায় যেতে হবে। একটাই জায়গা, শুধু পথটা একটু আলাদা। যেভাবেই হোক একটা স্থান যদি হয়, তাহলে আমরা যদি ঠিক লাইনে থাকি, বৈষ্ণবী হতে পারলাম না, কিন্তু ওই পথে যদি থাকি, কলকাতা যদি শ্রেষ্ঠ শেষ স্থান হয়, একবারে শেষ স্থান, তাহলে এখান থেকে ডায়মন্ড হারবার গেলাম বা মেছাদা গেলাম, ওখানে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলে বরং, অন্তিমকাল যে যেভাবে শরণটা নিবেন, ঠিক সেই সেই স্থানে উনি জন্মটা নেবেন। হরি বল। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই সেই জন্যই লাইনে থাকতে হবে। বৈষ্ণবরা জপমালিকায় জপ করেন এই জন্যই, যতগুলো দেহের মধ্যে আবর্জনা বলুন আর সঠিক ষড়রিপু পঞ্চেন্দ্রিয় যতগুলো পরপর পরপর করে আসছে আমাদের দেহে, প্রথম কিন্তু আসে না, ঠিক সেগুলোই কেড়ে নেবে একটা একটা করে। দৃষ্টিশক্তি লোপ পেয়ে যাবে, ঘ্রাণ শক্তি থাকবে না, বাক শক্তি কেড়ে নেবে, সব শক্তি একটা একটা করে কেড়ে নেবে। তখন মুখে হয়তো বলতে পারবো না 16 নাম 32 অক্ষর। মহাপ্রভু অতি কষ্ট করে, অতি যত্ন করে আমাদের জন্য যেটা দিয়ে গেলেন, সেটাও আমরা করছি না, কলির জীব। এটাই খুব কষ্টের ব্যাপার। 16 নাম 32 অক্ষর গুরুদেব কানে দিয়ে গেলেন, তা অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলে বরং। এই 16 নাম 32 অক্ষর, এক অক্ষর যদি বাদ যায়, তাহলে কিন্তু পুণ্যের বদলে পাপ হয়ে যাবে। ইদানিং কিছু কিছু জন বলছেন হরে কৃষ্ণ বলছেন, তো আমার গুরুদেব বলছেন বলে একটু ভুল হচ্ছে, হরেটা বাদ দিয়ে দেও না, কৃষ্ণ কৃষ্ণ বলো না, জয় গুরু বলো না, রাধে রাধে বলো না, অনেক কথা, জয় নিতাই বলুন না, জয় গৌরহরি বলুন না, হরে কৃষ্ণ। আর বাকি 14টা কিন্তু থেকে যাচ্ছে। যাই হোক, তাহলে এই অন্তকালে যে মামেব, শেষ নিঃশ্বাস ত্যাগের বেলা এই 16 নাম 32 অক্ষর বলা খুব কষ্টসাধ্য ব্যাপার। অর্ধেক পথে হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন আপনি, তাহলে কিন্তু পাপ হয়ে যাবে, পুণ্য আর হলো না। মহাপ্রভু সেজন্যই কলির জীবের জন্য কি আনলেন। সত্য যুগে মানুষের পরমায়ু কত ছিল আপনারা সব জানেন, কেউ বলছেন না। লক্ষাধিক বছর, 1 লক্ষ বছর পরমায়ু ছিল। সৌভরী ঋষি তার প্রমাণ, জলের তলদেশে শত শত বৎসর তপস্যা করতে পারত। কেন? প্রাণবায়ু কোথায় ছিল? জলের তলদেশে 1 মিনিট ডুবে থাকা যায় না।
আমরা একদিন কোথা ছিলাম বলুন তো? জলের মধ্যে কি ছিলাম? সেই দেশেরই কথার এমন ভুলে গিয়েছো, আমি পদ বসাতে পারছি না, সময় লাগবে বলে। সেই দেশেরই কথার এমন ভুলে গিয়েছো। কোন দেশ? ঊর্ধ্বপদে হেড মুন্ডে সেই দেশেতে একদিন বাস করেছো, তুমি ভুলে গিয়েছো। তা জলের মধ্যে তো আমি আমার মাতৃগর্ভে ছিলাম। গাভী যখন প্রসব করে দেখেন না, বলে এই পানি ফোঁটাটা ভেঙেছে তবে বাছুরটা প্রসব হবে। তা আমি ছিলাম কি করে? উপরের দিকে পা, নিচের দিকে মাথা, কি করে ছিলাম? বলে ওখানে এসে ভগবানের ব্যাপার, আর কোন জায়গায় ভগবান নয়, ওইখানেই ভগবান। ভালো করে ভাবনা চিন্তা করতে হবে আমাদের, আমরা কতটা সঠিক পথ ধরে চলছি কিনা। তাহলে ভগবান যদি ওখানে থাকেন, এই জায়গায় যদি ভগবান থাকেন, কোন দিন থেকে ভগবান এখানে অধিষ্ঠান করছেন, মা অন্তঃসত্ত্বা হওয়ার পর কোন দিন থেকে কে কে এসে অধিষ্ঠান করেন, এটাই আমাদের অজানা। পাঁজিতে লেখা আছে তো অন্নপ্রাশন্ন, লেখা আছে? আরে হ্যাঁ না বলুন। লেখা আছে মুখান্নপ্রাশন, লেখা আছে। তাহলে কি হলো? অন্নপ্রাশন্ন আবার মুখান্নপ্রাশন্ন। পঞ্চামৃত গর্ভাধান মানেই বুঝলাম না। মা অন্তঃসত্ত্বা হয়েছে বলে পঞ্চামৃত একটু দিয়ে দাও 5 মাস। 5 মাসে কে কে অধিষ্ঠান করছে? 7 মাসে কে আসছে? বলে 9 মাস হয়েছে, তার বাবার বাড়ি থেকে 7 আসছে, একটু বৃহৎ ব্যবস্থা করে দাও। ছেলে চাকরি করে, চতুর্দিকে আমন্ত্রণ পত্র বিলি হয়েছে, তা ওদিন একটু ব্যবস্থা করে ফেলেছে। 100 লোক খাবে বা 50-100 খাবে। যিনারা আসবেন উপঢৌকন নিয়ে এসেছেন, কি করবেন? এটা হার, ওটা নেকলেস, সেটা অমুক, ওটা তুমুক, সেটা তুমুক, এসে দিয়ে চলে যাবে। কি জন্য আহ্বান করলেন আপনারা? বা আমার ছেলে, আমার নাতিপুতি কি জন্য আহ্বান করলেন? বলে এই গর্বের মধ্যে না, ওই রসাটা দিয়ে তো তার মুখে দেওয়া যেত না, দেওয়া যাবে না। তার মুখের বেলা প্রসাদ দিতে হবে, আর বাকি এপাশে অমেধ্য কুমেধ্য। তাহলে ওরা আসছে, যে ছেলেটা জন্মটা নেবে কৃষ্ণ ভক্ত